25,000 টাকা হইতে হবে। এই যে শ্রমিক জানি এত কষ্ট করে 8 ঘন্টায়, যারা গার্মেন্টস শ্রমিক আছে, যারা প্রবাসী শ্রমিক আছে, তাদের বেতন কোনোদিনও বাড়ানো হয় না। এই যে জিনিসের বাড়া হয়, জিনিস বাড়ায়, আপনি এক একটা দ্রব্যমূল্যের জিনিস বাড়ে, শ্রমিকের তো বেতন বাড়ে না। যারা মার্কেট শ্রমিক আছে, যারা গার্মেন্টস শ্রমিক আছে, যারা প্রবাসী শ্রমিক আছে, তাদের বেতন কোনোদিনও বাড়ানো হয় না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই বাংলাদেশের শ্রমিকের অবদান সবচেয়ে বেশি। এই বাংলাদেশের শ্রমিকরা এই রাষ্ট্র গঠন করে। শ্রমিকরা, এই বাংলাদেশের শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলায়া দুমুঠো ডাল ভাত খেতে চায়। এই ডাল ভাত তো এই শ্রমিকের কপালে জুটে না। যারা চাঁদাবাজি করে, যারা দখলবাজি করে, তারাই ফুরফুরানি থাকে। আর যারা শ্রমিক, যাদের জন্য এই দেশটা সুন্দর হচ্ছে, যাদের জন্য মেট্রো রেল পেয়েছি, যাদের জন্য আমরা আজকে বড় বড় বিল্ডিং পাইছি, যাদের জন্য আজকে আমরা সুন্দর সুন্দর রোড পাইছি, তাদেরকে মূল্য দেওয়া হয় না। কোনো সরকার তাদেরকে মূল্য দেয় না। প্রধানমন্ত্রী আছে জিয়া রহমান সাহেব, শ্রমিককে ভালোবাসতো। বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, তিনি শ্রমিককে ভালোবাসতো। আমি একটা কথাই বলতে আইছি, এই যে শ্রমিক জানি এত কষ্ট করে 8 ঘন্টায়, এরকমও শ্রমিক আছে আপনি 250 টাকা বেতন পায় প্রত্যেক দিন, তার বেতন 7,000 টাকা হয়। তার বেতন, প্রত্যেকটা শ্রমিকের বেতন সর্বমূল্য 25,000 টাকা করতে হবে। আর জনাব তারেক রহমান সাহেব যেহেতু শ্রমিকের জন্য কথা বলে বেশি, জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, আমি চাই তারেক রহমান সাহেব সংসদে জানি শ্রমিকের বিষয়, এই যে বেতন বাড়ানোর জন্য শ্রমিকের বিষয় জানি তারেক রহমান সাহেব এটা জানি সংসদে পাশ করে 25,000 টাকা বেতন হইতে হবে। শ্রমিকের বেতন 25,000 টাকা হইতে হবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।